वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंदे चतुर्थ अध्याय आज के 16 श्लोक से संगे गीतार द्वितीय अध्यायर शेषांश आलोचना। आज के होच्छे आमादेर कततम भागवत रसमाधुरी आमादेर 1014तम भागवत रसमाधुरी सेमिनार। आज के चले एलाम दुर्गापुरे से लंडन थेके दुर्गापुरे फेरत एलाम। दुर्गापुर मंदिर थेके आपनादेर भागवत कथा शोनाচ্ছি। कालके जाबो हावड़ा अथवा बाँकुड़ा जेते पारी। कालके हावड़ाते ना हावड़ातेई थाकबो। कालके थाकबो परशु दिन हयतो बाँकुड़ा जेते पारी। तो श्री श्री राधा मदन मोहन जीउर श्री श्री राधा मदन मोहन जीउ जगन्नाथ बलदेव सुभद्रार कृपा आशीर्वाद लाभ कर अपूर्व सुंदर मंदिर दुर्गापुरे। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम जानाई। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। गीता भागवत महत्व। नित्यं भागवतं जस्तु पुराणं पठते नर प्रत्यक्षरं भवेत् तस्य कपिला दानजं फलम। के यदि नियमित भागवत पाठ करे तार प्रतिटी अक्षरेर उच्चारणेर साथे साथे कपिला गोदानेर फल लाभ है। 16 नम्बर श्लोक। यद्यपि सविदितं सकल धर्म ब्राह्मण गुर्जम ब्राह्मणै दर्शित मार्गेण
সামাধি ভীরু প্রায়ই জন তামনু শশাস। যদিও ঋষভদেব সমস্ত ধর্ম প্রতিপাদক বৈদিক রহস্য স্বয়ংই অবগত ছিলেন, তবুও তিনি নিজেকে একজন ক্ষত্রিয় বলে মনে করে ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে সম দম তিতিক্ষাদি সদ্গুণের অনুশীলন করেছিলেন। এইভাবে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছিলেন। যেই প্রথায় ব্রাহ্মণ ক্ষত্রিয় উপদেশ দেন, ক্ষত্রিয় শাসক বৈশ্য শূদ্রের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন। বর্ণাশ্রম ধর্মের অনুযায়ী ধর্মের ভিত্তিতে তিনি রাজ্য পরিচালনা করছিলেন। ঋষভদেব যদিও বৈদিক উপদেশের পূর্ণরূপে অবগত ছিলেন, তবুও তিনি সামাজিক অবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য ব্রাহ্মণদের নির্দেশ পালন করেছিলেন। ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে উপদেশ দেন এবং সমাজের সব কয়টি বর্ণের মানুষ অনুসরণ করেন। ব্রহ্ম শব্দটির অর্থ হচ্ছে সমস্ত কার্যের পূর্ণ জ্ঞান। সেই জ্ঞান বৈদিক শাস্ত্রে গোপনীয়তা সহকারে বর্ণিত হয়েছে। ব্রাহ্মণ রূপে যারা পূর্ণ শিক্ষা লাভ করেছেন, তাদের সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান থাকা উচিত এবং সেই সমস্ত শাস্ত্র থেকে তিনি যা লাভ করেছেন তা জনসাধারণের কাছে বিতরণ করা উচিত। জনসাধারণের কর্তব্য হচ্ছে আদর্শ ব্রাহ্মণকে অনুসরণ করা। এইভাবে মন ও ইন্দ্রিয়কে সংযত করার শিক্ষা লাভ করা যায় এবং তার ফলে ধীরে ধীরে পারমার্থিক সিদ্ধি লাভের পথে অগ্রসর হওয়া যায়। তো এই শ্লোকে বলা হলো যে ঋষভদেব তিনি বর্ণাশ্রম প্রথায় এই রাজধর্ম তিনি রাজকার্য পরিচালনা করতেন। আমাদের দ্বিতীয় অধ্যায় ভগবদ গীতার শেষাংশ আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য তো আপনাদের মনে আছে। ভগবান নারায়ণ স্বয়ং লক্ষ্মীকে বলছেন, দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শুনেছ, এখন দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম্য তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। সেই দেব শর্মা নামে এক ব্রাহ্মণ সারা জীবন আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বহু যোগী মুনি ঋষির কাছে শরণাপন্ন হয়েছে। অবশেষে এক যোগীর সঙ্গে দেখা হয়। যোগী তাকে বলেন যে তুমি যদি আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাও, অমুক জায়গায় মিত্রভানে ছাগল চড়ায়, তার কাছে যাও। সো দেবশর্মা সেই মিত্রভানের কাছে উপস্থিত হলেন, তার কাছে আধ্যাত্মিক বিদ্যা চাইলেন এবং তাকে দেখে প্রচণ্ড প্রশান্তি বলে মনে হচ্ছিল। আপনি কিভাবে এত শান্ত রূপ প্রাপ্ত হয়েছে? তখন সে মিত্রভান তার একটা ঘটনা বলছে যে আমি ছাগল চড়াই, একদিন একটা বাঘ আমাদের ছাগলের পালকে আক্রমণ করলো। আমিও ভয়ে দৌড়ে পালিয়ে যাই। বাঘ একটা ছাগলকে ধরে ফেললো, কিন্তু ধরে ফেলার পরে সে তার ক্রোধ ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে নরম হয়ে গেল। ছাগলটা বলছে, আরে তুমি তোমার খাদ্যকে কাছে পেয়ে তুমি খাচ্ছ না কেন? খাও, আমি তো তোমার খাদ্য রূপে, আমার মাংস খেয়ে তুমি নিজের শরীরকে পুষ্ট করো, উদরপূর্তি করো। বাঘটা বলছে, কি জানি আমার ভিতরে আর ক্ষুধা তৃষ্ণার প্রভাব নেই। হ্যাঁ, তো তখন মিত্রভানও অনুভব করলেন, আরে ছাগল বাঘ সব একসঙ্গে আছে, নিজেদের ভেতরে হিংসা ক্রোধ সব ভুলে গেছে।
এটা চিন্তা করতে 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 কি হলো, তখন গাছে একটা বানর ছিল। বানরকে জিজ্ঞেস করছে, বলো তো এই স্থানের এমন কি প্রভাব যেখানে বাঘ তার হিংসা ভুলে গেছে, ছাগল তার নির্ভীক হয়ে গেছে, সে বাঘকে দেখেও ভয় করছে না, আর আমি না মনে খুব প্রশান্তি লাভ করছি। তখন বানর একটা কাহিনী শোনালো। এই জায়গায় আগে একটা বড় মন্দির ছিল। সুকাম নামে এক ব্রাহ্মণ বাস করত, অত্যন্ত নিষ্ঠা সহকারে সে পূজাদি করত। পূজা করতে করতে একদিন এক সাধুর আগমন হলো। সাধুকে দেখে সুকাম খুব প্রশংসা করলেন যে এতদিন ধ্যান তপস্যার ফল আজকে হাতে নাতে পেয়েছে, আপনার মতো সাধুর আগমন। সাধু তখন বললেন, তোমাকে একটা জিনিস দিচ্ছি। পাথরের উপরে 2য় অধ্যায় লিখে বললেন, তুমি প্রতিদিন এই 2য় অধ্যায় পাঠ করবে। সেই সুকাম 2য় অধ্যায় পাঠ করতে করতে ধীরে ধীরে ক্ষুধা তৃষ্ণার প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তারপরে মন্দিরে চলে যায়, সুকাম চলে যায়। কিন্তু এই স্থানের প্রভাবটাই এরকম হয়ে গেছে যে সেই 2য় অধ্যায় পাঠের ফলে ক্ষুধা তৃষ্ণা দুঃখ সব থেকে মুক্ত হয়। তাই সুকাম তার জীবনের শেষ পর্যন্ত সে 2য় অধ্যায় পাঠ করে গেছেন। তাই বলছেন 2য় অধ্যায়টা পাঠ করুন, মনের ভিতরে হিংসা, ক্রোধ, লোভ, লালসা, ক্ষুধা, তৃষ্ণা সব থেকে মুক্ত হয়ে যাবে। তারপরে 2য় অধ্যায় আমরা 37 পর্যন্ত শ্লোক পড়েছি। 2য় অধ্যায়ের প্রথমে অর্জুনকে ধাতানি দিয়ে ভগবান দাঁড় করেছেন, কেন প্রথম অধ্যায় যুদ্ধ করবেন না বলে অস্ত্র ছেড়ে গালে হাত দিয়ে বসে পড়েছিলেন। ভগবান তাকে ধাতানি দেন, কুতস্তা কসমলদম, যুদ্ধ করতে এসে যুদ্ধ করা, নাকি কান্না করছে। তারপরে অর্জুন দীক্ষা গ্রহণ করলেন। কার্পণ্য দোষ পহত স্বভাব, কি বলে, কার্পণ্য দোষ পহত স্বভাব, পৃচ্ছামি তাং সমূঢ়চেতা, যৎসেয় সান্নিশ্চিতং বহিতন্মে শিষ্যস্তে আয়ম সাধিতাং প্রপন্ন। আমি আপনার শিষ্য, আমাকে গাইড করুন। তখন ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দিলেন যে এই শরীর মারা গেলেও আত্মা নষ্ট হয় না। আমাদের 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 কি বলে, স্বরূপ হচ্ছে চিন্ময়। শরীর নষ্ট হবে, আত্মা নষ্ট হবে না। বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছে। লাস্টে বললেন যে বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবাণী গৃহ্ণাতি নরহু পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন অন্যানি সংজাতি নবানি দেহি। এই দেহি আত্মা, তার অস্তিত্ব নষ্ট হয় না। যেরকম পুরানো বস্ত্র ফেলে নতুন বস্ত্র ধারণ করলে আনন্দ হয়, তাই আত্মাও এই শরীরটা কৌমার যৌবন জরা নষ্ট হয়ে ফেলে যাবে, তখন আত্মা আরেকটা শরীর ধারণ করবে, তাতে দুঃখ করার কিছুই নেই। অতএব আত্মা অবদ্ধ, আর জড় বস্তুর স্থায়ী নেই, নিত্য বস্তুর বিনাশ নেই। এই চিন্তা করে উঠে দাঁড়াও, যুদ্ধ করো। আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার পরে তিনি মনে করালেন তার কর্তব্য। ক্ষত্রিয় হিসাবে তোমার কি কর্তব্য? ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয় হয়ে এই আত্মীয় স্বজনের মোহে পাপ হবে বলে যুদ্ধ ত্যাগ করা, তুমি যুদ্ধ না করলে তোমার পাপ হবে, কেননা তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য পালন করছো না। আর তুমি যুদ্ধ ছেড়ে ভিক্ষা করবে বলছো, তো তোমাকে সবাই নিন্দা করবে। তুমি তো এখন আত্মীয় স্বজনদের প্রতি দয়াবশত যুদ্ধ করবে না, রাজ্যটা ছেড়ে দিতে চাইছো,
কিন্তু তারা তোমার দয়ার কথা বুঝবে না, তারা তোমাকে নিন্দা করবে। এত বড় যুদ্ধক্ষেত্র দেখে অর্জুন ভয়ে পালিয়ে গেছে। তুমি এগুলো সহ্য করতে পারবে? হ্যাঁ, মৃত্যুর থেকে নিন্দা শোনা কঠিন। বলে না, বন্দুকের গুলি থেকে মুখের বুলি আরো শক্ত, আরো শক্ত। সুতরাং তুমি সহ্য করতে পারবে না। তুমি যুদ্ধ করো ক্ষত্রিয় হিসাবে। যুদ্ধ করলে যদি মারা যাও স্বর্গে যাবে, জিতে গেলে রাজ্য পাবে, তোমার লস নেই। তুমি যুদ্ধ করো। হতবা প্রাপ্স্যসি স্বর্গম, 37 নম্বর শ্লোকে। হত্যা হলে স্বর্গে যাবে, জিততে বা ভক্ষসে মহিম, জিতে গেলে রাজ্য পাবে, পুরো রাজধানী তোমার হাতে। তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তো ভগবান উৎসাহ দিয়েছেন, যুদ্ধ করো, তোমার লস নেই। জিতলে রাজ্য, আর হারলে বা মারা গেলে স্বর্গ। এখন অর্জুনের তাতেও অতটা উৎসাহ জাগছে না। তখন ভগবান বলেন, ঠিক আছে, সুখে দুঃখে, 38 নম্বর শ্লোক থেকে পড়ছি। সুখে দুঃখে সমেকিত্যা লাভা লাভ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপ্স্যসি। কর্তব্যবোধে কাজ করো। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় বিচার না করে কর্তব্যবোধে করো। কর্তব্যবোধে মানে ভক্তি। জয় হবে কি পরাজয় হবে ওসব ছাড়ো। পাপ পুণ্য জয় পরাজয় লাভ ক্ষতি সব ভগবানের চরণে জলাঞ্জলি দিয়ে তুমি তোমার কর্তব্য করে যাও। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগম তিমাম শৃণু বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এখন তোমাকে ভক্তি যোগের কথা বলবো। আগে সাংখ্যযোগ আত্মার কথা বলেছেন, তারপরে বর্ণাশ্রম ধর্মে তোমার ক্ষত্রিয় ধর্মের কথা বলেছেন, এখন ভক্তি যোগের কথা বলছি, শোনো। নেহা বিক্রমণা সহস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের বলার শুরুতেই ভগবান ভক্তিযোগের বেনিফিট, ভক্তি করলে তোমার কি লাভ হবে সেটা বুঝাচ্ছেন। আগে লাভের কথা বলে দিয়েছে। ভগবান জ্ঞানের অ্যাডভার্টাইজ কিরকম দিলে, সব ক্ষেত্রে তাই। কিন্তু লটারি টিকিট বলুন, জিনিসপত্রের বাজারে আমদানি বলুন, আগে লাভের কথা শোনায় লোকে। এই মেডিসিনটা ব্যবহার করলে এই রোগের উপকার হবে, হ্যাঁ, সবজি ক্ষেত ভালো থাকবে, আগে লাভ। বা রাজনৈতিক নেতারাও জিতলে কিন্তু আপনাদের রাস্তাঘাট ঘর বাড়ি সব কিছু সুবিধা করে দেব, আগে প্রফিট। ভগবানও তাই। আরে ভক্তি করলে কোনো অংশে তুমি বঞ্চিত হবে না। স্বল্প পরিমাণ, কেউ যদি একটু গীতা পড়ে, কেউ যদি একটু কখনো হরিনাম করে, যতটুকু করবেন ততটুকু তুমি পাবে, ক্ষতি নেই। ভক্তি যোগের শুরুতেই ব্যবসায়িত্মিকা বুদ্ধি একে হ কুরুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। তুমি একনিষ্ঠ ভক্তি অবলম্বন করো, হ্যাঁ, কিন্তু যারা অস্থিরচিত্ত তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী, তারা শান্তি লাভ করে না। যামিমাম পুষ্পিতাম বাচম পবদ্ধন্ত অবিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্যদস্তিতি বাদিনঃ কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলম ভগৈশ্বর্য গতিং পতি। ভগবান বলছেন যে কিছু লোক যারা ভক্তি যোগ করে না,
তারা কর্মকাণ্ডের, বেদের কর্মকাণ্ডের প্রতি লোভে বশীভূত হয়। স্বর্গে যাবে, ইন্দ্র ভোগ করবে, হ্যাঁ, তারা আমার মায়ার দ্বারা মোহিত হয়। ভগৈশ্চর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ভোগ ঐশ্বর্যে আসক্ত হয়ে তাদের হৃদয়টা চুরি হয়ে যায়। অপহৃত চেতসাম, ভোগ করতে 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 বিবেক বুদ্ধি সব হারিয়ে যায়। যার জন্য দেখা যায় না, আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া, কাটাকাটি, হানাহানি সম্পত্তি নিয়ে। ভোগ বাসনায় বিবেক বুদ্ধিটাও হারিয়ে যায়। কিন্তু তারা ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ হতে পারে না, তারা বেদের প্রতি আসক্ত হয়ে যায়। তাই অর্জুন, বেদের শিক্ষার উপরে উঠো। তুমি তো বেদের কথা প্রথম অধ্যায়ে অনেক বললে, এটা শুনেছি, ওটা শুনেছি, এটা পাপ, এটা পুণ্য। তুমি বেদের ঊর্ধ্বে উঠো। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেম আত্মবান। বেদে কেবল 3 গুণের কথা বলা আছে, শ্রাদ্ধ, শান্তি, পূজা, পাঠ। এ কেবল এই 3 গুণের বন্ধনের মধ্যে তুমি থাকবে, তোমার কিচ্ছু লাভ হবে না। স্বর্গে যাবে, আবার আসতে হবে। তুমি ভক্তি করো, বেদের উপরে উঠে ভাগবত অনুশীলন করো, বেদের উপরে, বেদের সার। যাবানর্থ উদপানে সর্বত সংপ্লুত দোকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যদি তুমি ভক্তি করো, তোমার ছোটখাটো কর্মকাণ্ডে সাধ্য শান্তি সব হয়ে যাবে। উদাহরণ দিয়েছেন ক্ষুদ্র জলাশয়, বৃহৎ জলাশয়। যেরকম বাড়িতে আমরা ট্যাপ লাগাই না, এটা আছে হাত ধোয়ার বেসিন, এটা বাসন ধোয়া, এটা পা ধোয়া, এটা বাসনপত্র মাজা, এটা স্নান করা, এটা মুখ ধোয়া। আলাদা 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 জলের ব্যবস্থা। কিন্তু পুকুরের জল সব কিছু করতে পারবে। ঠিক ভক্তিটা পুকুরের মতো, পুষ্করিণীর মতো বৃহৎ, আর এই কর্মকাণ্ড টুকটাক। তো তুমি ভক্তি অনুশীলন করো। ভক্তিতে তুমি কি পাবে? কর্মণ্যে ব্যাধিকার আসতে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। বলে কি পাবে পরে, এখন শুধু ভক্তি করে কাজ করো, ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবা করো। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার ডিমান্ড নেই, ভগবান দেবেন। জগস্ত করু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্যা সমত্তম যোগ উচ্চতে। কেবল সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি বিচার না করেই কেবল ভগবানের প্রতি ভক্তি করো। দূরে না হাবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধ শরণমিচ্ছ কৃপণা ফল হে তব। হে ধনঞ্জয়, বুদ্ধি যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বলো না, আমি কাজ করছি খেটে, আমি খাবো। যেরকম লোকে বলে না, সংসার ধর্ম বড় ধর্ম। কেন জানে? সংসারীদের অনেক দায়িত্ব। দেখুন, ব্রহ্মচারীদের কোনো ইনকাম নেই, গুরু সেবায় নিয়োজিত। বানপ্রস্থিত রিটায়ার্ড, আর সন্ন্যাসী তো সর্বনাশী, বাড়ি বাড়ি অন্ন খেয়ে ধ্বংস করে। ইনকাম কেবল গৃহস্থের আছে, নিজের পরিবারের ভরণ পোষণ সারাও। আর 3 বর্ণের কি বলে 3 আশ্রমের ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এদের খাওয়াতে হবে। সেই জন্য সংসারের দায়িত্ব বেশি। আর সেই জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাই আমরা। আর ভিক্ষা দেবে না বলে আমরা ইনকাম করছি, আমরা খাও। বাড়িতে কুকুর রেখে দিয়েছি, বাড়িতে যেন কেউ না আসে। কৃপণ সব।
কৃপণা ফল হেতব, ভগবান বলছেন কৃপণ, কৃপণরাই কেবল নিজের কর্মের ফল ভোগ করতে চায়। বুদ্ধিযুক্ত জহাতি উভে দুষ্কৃতে সুকৃতে তস্মাৎ যোগায় যুজস্ব যোগ কর্ম সুকৌশলম। ভগবান বলছেন ভগবত ভক্তির মাধ্যমে পাপ পুণ্য লাভ ক্ষতি সব বিচার ঊর্ধ্বে করে কেবল ভগবানের অনুষ্ঠান করো, কর্মযোগের অনুষ্ঠান করো। এটাই হচ্ছে কর্মের সুকৌশল। কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলম তক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত অনাময়ম। মনীষীগণ এইভাবে সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে দিন রাত ভগবানের সেবা করে চলেছেন। তার ফলে তারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়েছেন। কি বলবো, তুমি যদি ধীরে ধীরে ভক্তিযোগের অনুশীলন করো তখন তুমি বুঝতে পারবে এই যে মায়া মোহ করছো না, এ গভীর মোহ থেকে মুক্ত হবে যদি তুমি ভক্তিযোগের অনুশীলন করো। যদা তে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শতব্যস্য সুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি এই তত্ত্বের রহস্য উপলব্ধি করতে পারবে। সতি বিপ্রতিপন্যাতে যদা স্থাস্যসি নিশ্চলা সমাধবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের অলংকারিক ভাষার দ্বারা বিচলিত হবে না তখন তুমি ভক্তিটা বুঝতে পারবে। আমরা বেশি কর্মকাণ্ডে জড়িয়ে যাই, একাদশী করলে পাপ মুক্ত হবে, একাদশী করলে পুত্র পাবো, এই লাভ টাবে বেশি আগ্রহ না হয়ে একাদশী পালন করছি ভগবানের আনন্দের জন্য। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মানুষ লাভ চায়, গীতা দান করলে কি লাভ হবে, লাভটা না চেয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন। যাই হোক, লোকে উৎসাহ পায় না তাই আমরা একটু লাভ শোনাই। গীতা পড়লে এই লাভ, ভাগবত পড়লে এই লাভ, একাদশী করলে এই লাভ, গীতা দান করলে এই লাভ, লোকে একটু আনন্দ পায়। কিন্তু ভগবান বলছেন এইসবের ঊর্ধ্বে উঠতে হবে। কর্তব্যবোধে দান করো, কর্তব্যবোধে আমার সেবা করো, কর্তব্যবোধে জগতের প্রতি তোমার কর্তব্যবোধে কাজ করো। তো আলোচনা শেষ করেছেন। এখন অর্জুন প্রশ্ন করেছেন। অর্জুনের প্রথম প্রশ্ন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা? অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম। এই যে বারে বারে বলছো ভক্তিযোগ ভক্তিযোগ ভক্তিযোগ, আচ্ছা আমাকে একজন দৃষ্টান্ত দাও না, ভক্তিযোগ করছে তার লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, কিভাবেই বা বিচরণ করেন? যিনি ভক্তি করছেন তাকে দেখে আমি ভক্তি করব, তার লক্ষণটা কি, ভক্তির লক্ষণটা কি? আর তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে কথা বলেন, আর কিভাবেই বা বিচরণ করেন? চারটে প্রশ্ন। প্রথমে লক্ষণ কি, তার উত্তর দিচ্ছেন ভগবান ৫৫ শ্লোকে। শ্রী ভগবানুবাচ প্রজাহাতি যথা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। ভগবান বললেন ভক্তিযোগী স্থিতপ্রজ্ঞের প্রথম লক্ষণ হচ্ছে মন গড়া কিছু বলেন না, শাস্ত্রে যা লেখা আছে সেটাই বলেন, উল্টো পাল্টা বলবেন না। তিনি হচ্ছেন সাধু, তিনি হচ্ছেন ভক্তিযোগী। তিনি কিভাবে কথা বলেন, দুটো শ্লোকে ৫৬-৫৭ কিভাবে কথা বলেন মানে
কি রেগে রেগে কথা বলেন না ইংরেজিতে বলেন বাংলা, ওরকম না। কথা বলা মানে মানুষ স্বাভাবিক থাকলে অনেক ভাষা অলংকারিক দিয়ে কথা বলে মানুষকে চেনা যায় না। মানুষের আসল রূপ বোঝা যায় যখন সে তার জীবনে দুঃখ দুর্দশা আসে সে কিভাবে প্রতিক্রিয়া করছে, সেটাই দেখেন কিভাবে ভগবান উত্তর দিচ্ছে। দুঃখেষু অনুদিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরিচ্যতে। তার জীবনে দুঃখ এলেও ভেঙে পড়েন না, সুখ হলেও অট্টহাস্য করেন না। আমরা সেটাই করি, দুঃখ হলে একদম ভেঙে পড়ি, আর যখন সুখ আসে আনন্দের তো আর সীমা নেই। তিনি আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত। ঠিক বোঝা গেল? তার জীবনে দুঃখ আসলেও কাউকে দোষারোপণ করে না, সুখ এলেও তিনি অত্যন্ত উল্লসিত হন না। আরো উদাহরণ দিচ্ছেন, য সর্বত্র অভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তার প্রিয় অপ্রিয় কোনো কিছু লাভে তিনি বিচলিত হন না, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। তাকে কেউ অপমান করুন সম্মান করুন, তিনি তার যা প্রয়োজন প্রাপ্ত হোক নাই বা পাক কোনো কিছুতে বিচলিত হয় না, তার প্রতিক্রিয়া নেই। এটাই হচ্ছে তার কথা বলার ঢং। কথা বলা মানে তার জীবনে সুখ দুঃখ হলে কি প্রতিক্রিয়া, তিনি কোনো কিছু প্রতিক্রিয়া করেন না। এবারে কিভাবে অবস্থান করেন, যদা সংহরতে চায়ং কুর্বঙ্গনিব সর্বস ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে অবস্থান করেন, যথা কুর্মঙ্গায়ন যথা সংহরতে চায়ং কুর্বঙ্গানিব সর্বস, কচ্ছপের মতো অবস্থান করেন। বুঝছো কচ্ছপের মতো মানে কি না, তার হাত পা মুখ খলকের ভিতরে গুটিয়ে রাখেন, যখন দরকার তখন হাঁটাচলা করেন, মুখ বের করে খাবার জন্য, যখন দরকার নেই গুটে। তাই তিনি কিভাবে অবস্থান করেন ভক্তিযোগী বা পণ্ডিত, না তার জীবনে তিনি যতটুকু দরকার ততটুকু কথা বলা ততটুকু কাজ করা, ইন্দ্রিয়গুলিকে তিনি খুব সংযত রাখেন। তার সামনে ইন্দ্রিয় ভোগ্য বস্তু এলেও তার দ্বারা তিনি বিচলিত হন না, কুর্মের মতো। সেই জন্য দেখবেন অনেক মন্দিরে দেখেছি দক্ষিণ ভারতে, মন্দিরে ঢুকতে গেলেই প্রথম কুর্ম থাকে, কুর্মের ছবি। অনেকে জিজ্ঞেস করে কুর্মের ছবি কেন, না কুর্ম হচ্ছে সংযমী। মন্দিরে আসছো কেবল ভগবানের চিন্তা, ভগবানের সেবা, ভগবানের নাম জপ, ভগবানের ধ্যান, যেন মন এদিক সেদিক লোভে বশীভূত হয়ে না। বহু লোক মন্দির দর্শন করতে আসছে, আমি পুরুষ, মেয়ের দিকে নজর চলে যাচ্ছে, মেয়েদের পুরুষের দিকে নজর চলে যাচ্ছে। না, তুমি ইন্দ্রিয় সংযম করে মন্দিরে আসো। ইন্দ্রিয় সংযম হবে কি করে, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসোপস্য পরম দৃষ্টিয়া নিবর্ততে। ভক্তি করতে গিয়ে ভগবানের সেবায় তুমি এত আনন্দ পাবে, এই জাগতিক তুচ্ছ সুখ তুমি ভুলে যাবে। উচ্চতর স্বাদ পেলে, ধরুন আপনি চিনি খেতেন, আপনাকে দেওয়া হচ্ছে রাজভোগ বা রসমালাই, আর চিনি খাবেন না রসমালাই খাবেন। তো ভক্তিযোগ সেবাটা এত আনন্দের, এই জাগতিক গৃহস্থালির সুখ, স্বামী স্ত্রী মিলনের সুখ তার কাছে তুচ্ছ। এটাও শ্লোক দিয়ে প্রভুপাদ কোট করেছেন যামুনাচার্য। তিনি বলছেন, যদবধি মমচেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসাধাম অন্নদতং রন্তমাসিত
তদবধিবত নারী সঙ্গম স্মর্জমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনম চ। আমি ভক্তিযোগে আছি, কখনো একটু স্ত্রী সঙ্গের কথা চিন্তা হলে আমি থুতু ফেলি, ছি নোংরা চিন্তা আমার মাথায় এসছে, যমুনাচার্য বলছেন। অর্থাৎ ভক্তি সেবায় উচ্চতর সাপ পেলে এইগুলোর প্রতি তোমার মন আর বিচলিত হবে না। যততপি কন্তে অপুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মন। ইন্দ্রিয়গুলি এত বলবান, হ্যাঁ, বিবেকবান পুরুষের মনকেও খিঁচে নিয়ে যায়। তুমি কেবল ভগবানের সঙ্গে ইন্দ্রিয়গুলিকে যুক্ত রাখো। স্থিতপ্রজ্ঞ তিনি স্থিতপ্রজ্ঞ, তিনিই ভক্তিযোগী যার মন বিচলিত হয় না। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসেই যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তিনি তার ইন্দ্রিয় সংযম পূর্বক ইন্দ্রিয়কে বশীভূত করে ভক্তিপরায়ণ হয়েছে। যেরকম প্রভুপাদ তাৎপর্যে অম্বরীশ মহারাজের উদাহরণ দিয়েছেন। সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় লাগিয়েছেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বৈকুণ্ঠ বচাংশে বৈকুণ্ঠ গুণার্ণ বর্ণনে। মনকে ভগবানের চিন্তায়, বাক্যকে ভগবানের কথা কীর্তনে, আর মুখকে ভগবানের গুণকীর্তনে, করৌহদের মন্দির মার্জন আদিশু, হাত দিয়ে তিনি মন্দিরের মার্জন করতেন। সতীম চকার অচ্যুত সৎকথোদয়ে, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতেন। মুকুন্দ লিঙ্গ লয় দর্শনে দৃশ্যৌ, চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করতেন। তদ্ভিত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম, এবং শরীর দিয়ে ভগবানের ভক্তকে আলিঙ্গন করতেন। ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণ করতেন। শ্রীমৎ তুলস্যাম রসনাম তদর্পিতে, ভগবানের নিবেদিত তুলসী প্রসাদ জিহ্বা দিয়ে আস্বাদন করতেন। পাদৌ হরে ক্ষেত্র পদার্ণ সর্পণে, পা দিয়ে কেবল তীর্থ পরিক্রমা, মন্দির পরিক্রমা করতেন। শিরো হৃষিকেশ পদাভিবন্দনে, মাথা কেবল ভগবানের সামনে ঝুঁকাতেন, প্রণাম করতেন। কামম চ দাস্যে নতু কাম্য কাম্যয়া যথোত্তম শ্লোক জনাশ্রয়া রুতি, নিজের কামনা বাসনাকে কেবলমাত্র ভগবানের সেবায়, কেবল ভগবানের সেবা ছাড়া আর কোনো চিন্তা করতেন। যদি ইন্দ্রিয় সংযম না হয় তাহলে কি হবে? ধ্যায়ত বিষয়ন পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে। যদি ইন্দ্রিয় সংযম না হয়, আমি পুরুষ, কোন স্ত্রীর চিন্তা এসে যাবে। সেই স্ত্রী হচ্ছে বিষয় পুরুষের, স্ত্রীর বিষয় হচ্ছে পুরুষ। তাই বিষয় চিন্তা করতে করতে তার প্রতি আসক্ত হবে। আসক্ত হলে কাম উপভোগ করবে, বিয়ে করবে, আর তারপরে ঝগড়াঝাটি বাঁধবেই। ক্রোধ, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আর তার ফলে ক্রোধ থেকে ঝগড়া, ঝগড়ার পথে বুদ্ধিনাশ, আর বিনাশ হয়ে যাবে, গলায় দড়ি। তাই ইন্দ্রিয় সংযম করো। রাগ দেশ বিমুক্তে সেই বিষয়ান ইন্দ্রিয়শ্বরম আত্মবশ্য বিশেষ আত্মা বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তাই সংযত হয়ে প্রিয় অপ্রিয় সব কিছু ভুলে গিয়ে ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করো, তাহলে তুমি ভক্তিযোগে উন্নত হতে পারবে। অর্থাৎ সেই ভক্তিযোগীর লক্ষণ কি বলা হলো, তারপরে কিভাবে কথা বলেন বলা হলো, কিভাবে অবস্থান করেন আলোচনা চলছে। তিনি ইন্দ্রিয় সংযম করে ভক্তিযোগ সেবায় যুক্ত থাকেন। প্রসাদে সর্বদুঃখা নাম হানিজাস্য উপজায়তে প্রসন্ন চেতস হাসু
বুদ্ধি পর্যবতিষ্ঠতে, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে এই তিতাব দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। ভগবানের প্রসাদে সমস্ত দুঃখ অতিক্রম করা যায়। আর যদি তুমি ভগবানের সেবায় যুক্ত না হও, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নয় তার জীবনে সুখ নেই। তা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি খুব সুখী, কেননা সব কিছু কামনা বাসনা ত্যাগ করে ভগবানের সেবায় ইন্দ্রিয়গুলিকে যুক্ত করেছে। ইন্দ্রিয়ানাভিচরতাম ব্রহ্ম ন অনুবোধীয়তে তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর নাম ইভাম্বসী। প্রবল বায়ু যেরকম নৌকাকে বিচলিত করে, ঠিক যে কোনো একটি ইন্দ্রিয় যদি বিচলিত হয়ে যায় তুমি শেষ। আমি তো বিয়ে করছে না, একটু দেখছি, দেখতে ভালো লাগছে মহিলাটাকে, পুরুষটাকে, শেষ তোমার। তুমি ইন্দ্রিয় দ্বারা বিচলিত হবেই, ভগবান সাবধান করছে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অতএব হে মহাবাহ, ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত করে ভগবানের সেবা লাগিয়ে দাও। এই জিনিসগুলো জাগতিক লোক আর যারা তপস্বী তাদের চিন্তাধারা সম্পূর্ণ বিপরীত। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগর্তি ভূতানি সা নিশা পশ্যত মনে। সাধারণ লোক চিন্তা করতে পারে না যে এরা ভগবানের সেবা করে এত আনন্দ কি করে পায়। আমরা ঘর বাড়ি টাকা পয়সা সম্পত্তি আত্মীয় স্বজন এত থাকা সত্ত্বেও আনন্দ পাই না। এদের কিছু নেই তাতে আনন্দ। এটা হচ্ছে কর্মকৌশলম, গীতায় দেওয়া আছে। যার কিছু নেই সে আনন্দে আছে, যার আছে সে আনন্দে নেই। কেননা ভগবানের সেবায় এত আনন্দ। এবারে লাস্ট প্রশ্নের উত্তর আসছে। লাস্ট প্রশ্ন ছিল তিনি কিভাবে বিচরণ করেন। আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্যৎ তত্তৎ কামাজ প্রবিশন্তি সর্বে ন শান্তিম আপনতি ন কাম কামী। যেরকম চারিদিক থেকে নদীর জল সমুদ্রে ঢুকলেও সমুদ্রের জল বাড়ে না, সমুদ্র বিচলিত হয় না, ঠিক সেরকম সংযমী ব্যক্তি বিচরণ করবে। জগতে ঘর বাড়ি টাকা পয়সা প্রলোভন সোনা দানা মহিলা তাকে কোনো কিছুতেই বিচলিত করতে পারবে না। আমার গুরুদেব বলতেন সাধু হবে ব্যাটসম্যানের মতো। কামনা বাসনার প্রচুর বল তোমার দিকে আসবে, ব্যাটসম্যান ব্যাট ধারণ করে সমস্ত কামনা বাসনার বলকে হাঁটাতে পারবে। সারা দুনিয়া ঘুরলেও বড় বড় বাড়িতে বাস করলেও কোনো কিছুতে বিচলিত না। বিহায় কামান যশর্বান পুমাঞ্চরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় নিরহংকার মমতা বৎসন, তিনি সব জায়গায় বিচরণ করতে পারেন, তিনি কোথাও পতন তার হবে না। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমোহতি স্থিতা সামন্ত কালেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহগ্রস্ত হন না। জীবনের অন্তিম সময়েও সেই স্থিতি লাভপূর্বক তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন। হরিবল। ইতি ভগবদ্গীতার বিষয়বস্তু সারমর্ম পরিবেশিত বিষয় সাংখ্যযোগ নামক ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। দ্বিতীয় অধ্যায় 18 অধ্যায়টা বড়,
আমরা টিভিতে সংবাদ শুনি না, সংবাদের শিরোনাম ফার্স্ট, তারপরে বিস্তারিত শিরোনামগুলি আরেকবার। ভগবানও এইরকম মেসেজ দিয়েছেন। দ্বিতীয় অধ্যায় বড়, সমস্ত গীতার সার সংক্ষেপ, কর্মযোগের কথা, ভক্তিযোগের কথা, জ্ঞান যোগের কথা অল্প অল্প করে দিয়ে গেছে। তৃতীয় অধ্যায় থেকে 17 অধ্যায় বিস্তারিত হবে, 18 অধ্যায় পুনরাবৃত্তি হবে যা যা আলোচনা হয়েছে। তা 18 অধ্যায়টা 78টা শ্লোক, বাকি অধ্যায়গুলো ছোট ছোট। তো কালকে তো রবিবার, টকশো, তো পুনরায় রবিবার না তো কালকে, দেখি খাতাটা দেখি কালকে কী বার, আজকে কী বার, বারটারও সব ভুলে গেছি কিন্তু। হ্যাঁ, আমরা কালকে হবে রবিবার, সরি, কালকে হচ্ছে চৈতন্য সুধা মাধুরী। কালকে চৈতন্য চরিতামৃত পাঠ হবে, তারপরে আমরা আবার 6 তারিখ থেকে তৃতীয় অধ্যায় আলোচনা হবে। তৃতীয় অধ্যায়টাও আমরা দুটো ক্লাসে আলোচনা করব। তো কালকে চৈতন্য সুধা মাধুরী, পরশুদিন আবার গীতা পাঠ নিয়ে আসবো। শুভরাত্রি।